আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবীর হোসেন। আজকে টপিক হচ্ছে বন্ধু নির্বাচন। বন্ধু নির্বাচন এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা আছে, সঙ্গদোষী লোহা ভাসে। আপনি যদি একটা ভালো ফলকে পচা ফলের সাথে রেখে দেন, দেখবেন সেও ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। আপনি যদি জীবনে আপনার ব্যর্থ বন্ধু নির্বাচন করেন, স্বার্থপর বন্ধু নির্বাচন করেন এবং প্রকৃত বন্ধু নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এক্ষেত্রে প্রথমত আপনার বন্ধু কে? প্রথমত আপনার বন্ধু হচ্ছে আপনার বাবা মা। বাবা মার চেয়ে আপন বন্ধু আর কেউ হতে পারে না। তারা নিঃস্বার্থভাবে আপনার জন্য সবকিছু করে যায়, তার বিনিময়ে কিছু চায় না। এবং এই বন্ধুত্ব আর আপনি অন্য কারো কাছ থেকে আশা করতে পারেন না। তাহলে কি বাবা মা ছাড়া আর কেউ বন্ধু হবে না? অবশ্যই। সেক্ষেত্রে বন্ধু নির্বাচনের কিছু কৌশল বা পদ্ধতি অবলম্বন করতে পারেন। দেখবেন যে বন্ধুটার ভিতরে বাজে স্বভাব আছে, তাকে পরিত্যাগ করুন। যে বন্ধুটা নেতিবাচক, তাকেও পরিহার করুন। কারণ আপনার ইতিবাচক মনোভাব নষ্ট করে দেওয়ার জন্য একজন নেতিবাচক বন্ধু যথেষ্ট। এবং যদি আপনার একটা বন্ধুর খারাপ অভ্যাস থাকে, তার সাথে চলাফেরা করেন, একসময় আপনি তার দ্বারা সংক্রমিত হতে পারেন। কাজেই ভালো স্বভাব চরিত্র যাদের, তাদের সাথে মিশবেন। যাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন, তাদের সাথে মিশবেন, তাদেরকে বন্ধু নির্বাচন করবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যে বিপদে যে বন্ধু আপনার পাশে থাকবে, সেই রকম বন্ধু সবাই চাই, কিন্তু সেরকম বন্ধু আমরা পাই না। ব্যক্তি জীবনে কেউ কেউ ভাগ্যবান যে দু একজন এরকম বন্ধু পেয়ে যান, আবার অনেকে পান না। এক্ষেত্রে আপনি ছোটবেলা থেকেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি তাকে সমস্যা দেখান, বন্ধুকে সমস্যার কথা বলুন। সে যদি দেখেন যে আপনার সমস্যায় এগিয়ে আসছে, আপনার পাশে থাকছে, আপনার বিপদে পাশে থাকছে, তাহলে বুঝবেন যে এই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। আর যে আপনার সমস্যাতে বা বিপদে সরে যাবে, বুঝবেন যে সেটা হচ্ছে দুধের মাঝি, আপনার প্রকৃত বন্ধু নয়। ইংরেজিতে একটি প্রবাদ আছে, এ ফ্রেন্ড ইজ ইনডিড হোয়েন ইট ইজ নিড। প্রয়োজনের সময়ই প্রকৃত বন্ধুকে চেনা যায়। তো আপনি বলতে পারেন যে আমার তো কোনো দরকার নেই, আমি তো কারোর কাছে কিছু চাই না, আমার বন্ধু হলেই হলো, আমার আড্ডা দিতে পারলেই হলো, খোশ গল্প করতে পারলেই হলো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যার সাথে বন্ধুত্ব করবেন, মনে রাখবেন সে কিন্তু আপনাকে ভালো করে জানে, বোঝে, আপনার দুর্বল পয়েন্টগুলো জানে। যদি কোনো কারণে তার সাথে আপনার তিক্ততা চলে আসে, তাহলে কিন্তু সে আপনার চরম শত্রু রূপে গণ্য হবে। ইতিহাসে দেখেন, ইতিহাস ঘেঁটে দেখবেন যে সবসময় কাছের বন্ধু যারা, তারাই হচ্ছে তাদের দ্বারা আক্রান্ত হয়েই সকলের পতন হয়েছে। এক্ষেত্রে আপনার পাশের আশেপাশে যারা বন্ধু, যাদের সাথে মেশেন, অবশ্যই তাদেরকে নির্বাচন করে তারপর তাদের সাথে মিশবেন। আরেকটা হচ্ছে টক্সিক বন্ধু থেকে দূরে থাকুন। যারা টক্সিক, তারা আপনাকে টক্সিক করে ফেলবে। আপনার ভিতরে যে সম্ভাবনা আছে, সম্ভাবনার আগুন জ্বলছে,
সেটাতে এক মুহূর্তে এক বালতি পানি ঢেলে আপনাকে নিভিয়ে দেবে। তা আপনি বুঝতে পারবেন, আপনি যদি একটু চিন্তা করেন যে কোন বন্ধুটা আপনার দরকার, সেই বন্ধুটাকে আপনার প্রকৃত বন্ধু হিসেবে রাখবেন। আর যেটা দরকার নাই তার সাথে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। আমি বলছি না যে তার সাথে কথাবার্তা বলবেন না, চলবেন না, ওকে, তার সাথে চলবেন, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে চলবেন। তাকে আপনার সব কথা বলবেন না এবং ধরেই নেবেন সে আপনার বিপদে কাজে লাগবে না, সেইভাবে চলাফেরা করবেন। তাহলে আপনি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন এবং আপনি সফল হবেন। কারণ ভালো বন্ধু আপনাকে সফলতার দান প্রান্তে নিয়ে যাবে, আর খারাপ বন্ধু আপনাকে টেনে নিচে নামাবে। কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধু নির্বাচন। আপনারা যারা ইয়াং কিশোর কিশোরী আছেন তারা এই ব্যাপারে খুবই সচেতন থাকবেন। কিরকম বন্ধু আপনার জন্য ভালো হয়, কিরকম বন্ধু আপনার জীবনে কাজে লাগবে, সেটা আপনার উপর নির্ভর করবে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।